দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আপনারা জানেন অনেকেই আমি এগ্রিকালচার এবং কৃষি নিয়ে কাজ করি। কৃষির একটা অংশ মৎস্য চাষ। তো অনেকেই অনেক জায়গাতে চাষ করে, কেন জানে আমার দেখলে খুবই ইচ্ছে জাগে মাছ চাষ করার জন্য, কারণ আমি তো এগ্রিকালচার এবং কৃষি নিয়ে কাজ করি। এই জন্য আমার মনে চাইলো যে আমি একটা পুকুর যে কোনো প্রকারে মাছ চাষ করার একটু উপযোগী করে তুলব। তো অবশেষে একটা পুকুর আমার মিলল। পুকুরটা আমার ভাই এবং আমার চাচা পুকুরটা রাখছিল। ওনারা কুড়িগড়ের বাজারের যে হাই স্কুল মাঠের যে পুকুরটা, ফুটবল খেলার মাঠের দক্ষিণ পাশের যে পুকুরটা, এই পুকুরটা ওনারা রাখছিল। মাছের পোনা ছাড়া এবং আদার সহকারে ওনাদের পরিপূর্ণভাবে 4 লক্ষ টাকা খরচ হয়েছে। তো আমি ওনাদের কাছ থেকে কিনে নিলাম। তো দর্শক, কিনে যেতে নিলাম, দেখতে তো হবে মাছ কী পরিমাণ আছে। তো আমি আজকে একটু মাছ দেখার চেষ্টা করতেছি কী পরিমাণ আছে। আপনারা সাথে থাকেন এবং দেখার চেষ্টা করেন। তো জাল টান দিয়ে যেতে দেখবো, সকালবেলা আসতে হয়। তো সকালবেলায় জাল টান দেওয়া হয়েছে, দেখতেছি, আপনারাও দেখতে থাকেন ইনশাল্লাহ। জাল আর কি রে, গুফ কম নাকি? গুফ কম, ছোট মাছের পোনা বেশি দেখা যাইতেছে। তো দেখতে থাকি ইনশাল্লাহ। আরে সিলভারের রেনু রে, প্লাস্টিকের তারিখ টান দা, ওটা লাই সালাডা। হ্যাঁ ভাই, দেখতাছি ইনশাল্লাহ দেখতাছি। তো দর্শক যারা দেখতেছেন সবাইকে বলবো, একটু চেষ্টা করলে ইনশাল্লাহ সব কিছু সম্ভব। তো আপনারাও চেষ্টা করবেন ইনশাল্লাহ। হুদাফা না ঠান্ডায় গলা বৈশা গেছে গা। আজায় না, বেশি আজায় না। বেশি আজায় না। বাটকির ফোনা ব্যতীত একটা মাছও কিন্তু উড়ায় না, অন্য মাছ তুলল না, সব বাটকি মাছ উড়াইবা। বড়টি দেখা ভাই, বড় বাটকিরা মাছ না, বাসকিরা কাছর ভাই।